21 নম্বর অঙ্ক দেখো আমাদের কি বলতে চাইছে 150 মিটার দৈর্ঘ্যের একটা ট্রেন বিপরীত দিক থেকে এত কিমি বেগে এগিয়ে আসা অপর ট্রেন এক যাত্রীকে 5 সেকেন্ড অতিক্রম করে। প্রথম ট্রেনটির গতিবেগ চাইছে, তো স্পিড চাইছে, স্পিড সমান আমাদের ডিস্টেন্স বাই টাইম হয়। ক্লিয়ার? তো যেহেতু বিপরীত দিক থেকে আসছে ট্রেন দুটো, আর ফার্স্ট ট্রেন আর সেকেন্ড ট্রেন, এবার ট্রেনটা অতিক্রম করার কথা বলে না, ট্রেনের যাত্রীর কথা বলছে, ঠিক না? তো সেহেতু একটা ট্রেনের স্পিড দৈর্ঘ্য থাকলেই হবে। তো স্পিড গুলো কি হবে? প্লাস হবে। তো একটা স্পিড দেওয়া রয়েছে আর প্রথমটার চাইছে, তো স্পিড 1 যদি আমি বলি আর স্পিড 2 তবে দেওয়া আছে কত? 55 কিমি পার ঘন্টা। ঠিক এদিকে, আর এদিকে আমাদের ডিস্টেন্স কত রয়েছে? একটা ট্রেন দেওয়া রয়েছে 150 মিটার, আর নিচে আমাদের কত বলছে? টাইম কত? 5 সেকেন্ড অতিক্রম করেছে, যাত্রী অতিক্রম করেছে। ট্রেনকে অতিক্রম করলে এটা ট্রেনের দৈর্ঘ্য লাগতো, সেহেতু প্লাস হিসাবে বসাতাম, কিন্তু চাইছে না। এটা দেখো মিটার পার সেকেন্ডে আছে দুটো, তো 18/5 দিয়ে কনভার্ট করে আমরা কিমি পার ঘন্টাতে নিয়ে যাব। ক্লিয়ার? এবার কাটাকাটি করো, যে 5 দিয়ে যদি কাটি 3 5 কত? 15, ঠিক? আর 5 দিয়ে কাটলে কত? 6। এবার S1, আর এদিকে যদি 5 8 90 আর 6 18 কত হয়ে যায়? 108, ঠিক আছে? এবার এই 55টা এদিকে আমাদের কি আছে? প্লাস আছে, এদিক গেলে কি হয়ে যাবে? মাইনাস হবে, তখন কি হবে? এদিক থেকে বাদ হবে। তো বাদ করো, আমি এখানে লিখলাম না, আর এখান থেকেই বাদ করে দিলাম ডাইরেক্ট। আশা করি ক্লিয়ার, বুঝতে পারছো? তো আমাদের কত? 8 থেকে 5 বাদ হলে 3, আর 10 থেকে 5 বাদ হলে কত? আমাদের 5। ক্লিয়ার? মানে এত কিমি পার ঘন্টা। এটা কার? এটা প্রথম ট্রেনটির গতিবেগ, এখানে এ নম্বর, রাইট? আশা করি ক্লিয়ার। চলো নেক্সট, না হলে দেখে নেবা রিপিট করে। চলো নেক্সট। 22 নম্বর অঙ্ক দেখো, এ বি স্থান দুটির মধ্যে দূরত্ব 110 কিমি। আচ্ছা, আমি প্রথমে এখানে লিখেই নিচ্ছি, এ ধরে নিলাম, এটা বি ধরে নিচ্ছি, এটার দূরত্বর কথা বলছি। ক্লিয়ার? একটি ট্রেন এ থেকে সকাল 7টায়, আচ্ছা সকাল 7টায় এ থেকে ধরে নিলাম এখানে 7টা কত কিমি? 20 কিমি, ঠিক না? বেগে, গতিবেগে বি এর দিকে রওনা দিল। ওপর একটি ট্রেন বি থেকে সকাল 8টায় 16 কিমি বেগে এর দিকে রওনা দিল। আচ্ছা, একটা বি থেকে এর দিকে আসছে আর একটা এ থেকে বি এর দিকে যাচ্ছে। এটা কি বলছে? কি 8টাতে শুরু হয়েছে, আর এর বেগ কত বলছে? 16 কিমি। ক্লিয়ার? দেখো এগুলো লিখছি জাস্ট বুঝানোর জন্য লিখছি। এটা পুরোটা বলছে 120 কিমির। এখানে বুঝার বিষয় এটাই হলো, একটাই জিনিস ধর, এটা 7টা বলছে আর এটা 8টা বলছে। তো অবশ্যই এই টাইমটা সেম না, এই টাইমকে সেম করে নাও, তোমার উত্তর হয়ে গেছে। দেখো এটাকে যদি 8টায় করতে যাই তো ঘন্টায় যায় 20 কিমি। তো 1 ঘন্টায় কত? 20 কিমি চলে যাবে, মানে 8টায় যখন আসবা তো 20 কিমি কভার করে থাকবে, মানে এইটুকু জায়গা কভার। আর এটা পুরো জায়গাটা আমাদের ছিল 110 এর, তো 20 এখান থেকে ইজিলি বাদ হয়ে যাবে, মানে 90 ডিস্টেন্স বাকি থাকবে 8টাতে। তো এবার চাইছে আমাদের কখন তারা মিলিত হবে, মানে মিলিত হবার সময়, মানে কি টাইম সমান হয় ডিস্টেন্স বাই স্পিড। তো ডিস্টেন্স আমাদের কত? 90 বাকি আছে, ঠিক না? আর স্পিড দেখো, যেহেতু দুটো বিপরীত দিক থেকে, মানে এদিক থেকে যাচ্ছে একজন আর এদিক থেকে আসছে, তো সেই স্পিডটা কি হবে? প্লাস হবে। স্পিড 1 আর স্পিড 2 কি হবে? প্লাস হবে। যদি প্লাস হয় তো এদিকে আমাদের 20 ছিল আর এদিকে 16 ছিল, দুটোকে যোগ করলে কত হয়? 36 স্পিড। ক্লিয়ার? তো এবার কাটাকাটি করো, 18 দিয়ে কাটলে 18 কত? 36 দুইবারে, আর 5 18 তে কত হয়ে যায়? 90। ওপরে 5 নিচে 2, এটাকে যদি আমরা ইসে নিয়ে আসি, সময় তো কত? 2 কে 2 4, তো 2 ঘন্টা 30 মিনিট, মানে 1/2 হবে, তো ওটা হয়ে যায় 30 মিনিট। ক্লিয়ার? তো আমাদের দেখো 8টাতে শুরু হয়েছিল আর 2 ঘন্টা, 8 আর 2 এ কত হয়ে যায়? 10 ঘন্টা 30 মিনিট। ক্লিয়ার? এখানে বি নম্বর, রাইট? আশা করি ক্লিয়ার হয়েছে, না হলে রিপিট করে দেখবা, দেখবা ক্লিয়ার হয়ে গেছে। চলো নেক্সট। 23 নম্বর অঙ্ক দেখো আমাদের কি বলছে, এ বি এর দূরত্ব কত বলছে? 220 কিমি, ঠিক না? একটি ট্রেন এ থেকে বি এর দিকে 40 কিমি ঘন্টা বেগে রওনা দেয়। দেওয়ার 2 ঘন্টা পর, মানে এর 2 ঘন্টা পরে দেওয়ার পর বি থেকে এর দিকে 60 কিমি পার ঘন্টা বেগে রওনা দেয়। এ থেকে কত কিমি দূরে তারা মিলিত হবে? তো ভালো করে বুঝে নাও, এই টাইপের একবার বুঝানো হয়েছে। ধরে নাও এটা এ রয়েছে আর এটা বি রয়েছে। এ থেকে বি এর দিকে কত? 40 কিমি পার ঘন্টা বেগে মানে যাচ্ছে। আর 2 ঘন্টা পার, মানে এ 2 ঘন্টা চলেছে, তো 2 ঘন্টায় কতটি চলে গিয়ে হবে? 2 ঘন্টায় 80 চলে গেছে, তবে 40, ঠিক না? এবার এটা পুরোটা ছিল আমাদের 220 কিমি, আর এদিক থেকে তারপরে মানে 2 ঘন্টা পর 60 কিমি বেগে বি থেকে এর দিকে রওনা দিচ্ছে অন্য একটা ট্রেন। ক্লিয়ার? তো দেখো এ 80 তো চলে গেছে, এবার 80 বাদে আর কত দূর পথ গেছে, সে সেই জন্য বলছে এ থেকে কত দূরে তারা মিলিত হয়েছে। ক্লিয়ার? তো 80 যদি চলে যায় 220-র মধ্যে, তো বাকিটি কতটা আছে? তো আমাদের 140 কিলোমিটার বাকি আছে, আর 140 কিলোমিটারে কতটি গিয়েছে। ক্লিয়ার? তো এবার দেখো আমাদের যদি আমি টাইমের কথা বলি,
তো ডিস্টেন্স বাই স্পিড হয়। তো ডিস্টেন্স আমাদের কত বাকি আছে এটা, আর স্পিড কত? স্পিড দেখো একজন এদিক থেকে যাচ্ছে আর একজন এদিক থেকে আসছে, সেহেতু স্পিড গুলো কি হয় প্লাস হয়। তো একজনের 40 ছিল, একজনের 60 ছিল। তো মানে কত হয়ে গেল 100। তো যদি আমি কাটাকাটি করি তো কত, উপরে 7 নিচে 5, এটাতে তারা এইখান থেকে এইটুকুতে তারা মিলিত হবে। এই মানে বাই দিয়ে যেটা বেরোলো সেটাতে তারা মিলিত হবে। কিন্তু আমাদের বের করতে হবে এ কত দূরে যে মিলিত হয়েছে। তো এর গতিবেগ কত, 40 কিলোমিটার/ঘন্টা। তো এটা আমরা ক্যালকুলেট করব। এটা 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 দিয়ে কাটাকাটি করে 5 8 কত 40, 7 8 কত 56। মানে আরো এখান থেকে এইখান থেকে 56 কিলোমিটার ও গেছে। প্রথম তো 80 গেছিল, আরো 56 গেছে। তো তারা মিলিত হয়েছে এই পয়েন্টটাতে দুইজন। তো এই দুটোর ডিস্টেন্সটা কত, এটাই চাইছে আমাদের। ক্লিয়ার? তো কত আমাদের 6 আর 13 এদিকে, ঠিক না? 5 8 কত 13 হয়ে যায়। এত কিমি পরে যেয়ে তারা মিলিত হবে। আশা করি ক্লিয়ার। এখানে এ নম্বর রাইট। এ কত দূরে দূরে তারা মিলিত হবে? তো 136 কিলোমিটার কিমি দূরে মিলিত হবে। আশা করি ক্লিয়ার। চলো নেক্সট। 24 নম্বর অঙ্ক দেখো আমাদের কি বলছে। একটা ট্রেন 260 মিটার দৈর্ঘ্যের একটা ব্রিজ 21 সেকেন্ড এবং কি বলছে একটা টেলিগ্রাফ পোস্ট 9 সেকেন্ডে অতিক্রম করে। ট্রেনটির দৈর্ঘ্য কত মিটার এটা চাইছে। তো ভালো করে বুঝে নাও, কোনো যদি টেলিগ্রাম পোস্ট কেউ লোক দাঁড়িয়ে থাকে, আমি প্রথম ভিডিওটাতে বলেছিলাম, বা কোনো কিছু দাঁড়িয়ে যদি থাকে, শুধু ট্রেনটা নিজেরই দৈর্ঘ্য অতিক্রম করে। এবার যদি কোনো ব্রিজকে অতিক্রম করছে, শুধু ব্রিজকে অতিক্রম করে না, ব্রিজের দৈর্ঘ্য এবং নিজের দৈর্ঘ্য অতিক্রম করে। কিভাবে দেখে নাও, এটা ব্রিজের দৈর্ঘ্য রয়েছে কত, রয়েছে আমাদের 260 রয়েছে। তো এখানে ব্রিজের দৈর্ঘ্য প্লাস আমাদের ট্রেনের দৈর্ঘ্য অতিক্রম করেছে, এটাতে তার লেগেছে 21 সেকেন্ড। ক্লিয়ার? এবার সমান দিয়ে তারপরে দেখো এখানে বলছে 9 সেকেন্ড একটা পোস্টকে অতিক্রম করে, টেলিগ্রাফ পোস্টকে যেটা দাঁড়িয়ে থাকে। ক্লিয়ার? তো সে ওখানে কি অতিক্রম করবে, তার নিজেরই দৈর্ঘ্য অতিক্রম করবে। যদি ট্রেন বলি এটাকে, তো সে নিজের দৈর্ঘ্যটাই অতিক্রম করবে, মানে শুধু ট্রেনের দৈর্ঘ্য অতিক্রম করবে। সেটা তো সময় লাগে 9 সেকেন্ড। এটা ইকুয়েশন যদি ক্যালকুলেশন করে দাও, দুই দিকে দেখো সিমিলারিটি প্রসেস করে দিয়েছি, তো দুই দিকে সমান রয়েছে। এটাকে কাটাকাটি করো তো তোমার ট্রেনে বেরিয়ে যাবে। কিভাবে দেখো, আমি যদি নিচে নিচে কাটি, এটা 3 9 27 আর এটা 3 3 9। এবার কোনাকুনি গুণ করো, যদি আমি গুণ করি তো 70 এটা দিয়ে, ঠিক না? আর এদিক থেকে গুণ করলে আমাদের কত, 3 6 18, 0 3 6 18 8 আর 3 কে 3 6 6 কে 7। ক্লিয়ার? আর প্লাস আমাদের 3t। ঠিক আছে? 3t টা যদি এদিকে নিয়ে আসি তো দেখো এটা প্লাস আছে, এদিকে এসে মাইনাস হবে, তো বাঁচবে আমাদের কত, 4t বাঁচবে, ঠিক না? আর এদিকে আমাদের এটা। এবার টি এর যদি আমি দৈর্ঘ্য বের করতে যাই, তো এই 4 যেটা আছে সেটা নিচে চলে আসবে। এবার কাটাকাটি করো, দেখো 4 একে 4 আর বাঁচলো কত আমাদের 3 আর 30, 4 4 9 আমাদের কত হয়ে যায় 36, 2 বাঁচলো 4 5 20। এত মিটার কার দৈর্ঘ্য, এটা ট্রেনের দৈর্ঘ্য। আশা করি ক্লিয়ার হয়েছে। এখানে সি নম্বর রাইট। তো এইভাবে ইজিলি করা যায়। চলো নেক্সট। 25 নম্বর অঙ্ক দেখো আমাদের কি বলছে। 300 মিটার দীর্ঘ একটা ট্রেন একটি প্ল্যাটফর্মকে 39 সেকেন্ড এবং একটা সিঙ্গেল পোস্টকে 18 সেকেন্ড অতিক্রম করে। প্ল্যাটফর্মটির দৈর্ঘ্য কত? দেখো ট্রেন নিজের দৈর্ঘ্য আর এখানে প্ল্যাটফর্মে বলছে, তো প্ল্যাটফর্মের দেওয়া নাই, টি ধরে নিলাম, এটা ট্রেন টি ধরে নিলাম। তো দুটোকে অতিক্রম করবে, এত সেকেন্ড লেগেছে। তো সিম্পলি লেখো, এবার ট্রেনের দৈর্ঘ্যটা দেওয়া রয়েছে আমাদের, প্লাস কি প্ল্যাটফর্ম কত সেকেন্ডে, এত সেকেন্ডে অতিক্রম করে। ক্লিয়ার? আর এদিকে বলছে একটা সিঙ্গেল পোস্ট, সিঙ্গেল পোস্টকে অতিক্রম করতে কার দৈর্ঘ্যটা লাগবে, শুধু ট্রেনের, শুধু ট্রেনের দৈর্ঘ্যটাই লাগবে, কারণ ট্রেনটাই পোস্টটাকে অতিক্রম করে নিলেই হয়ে গেল। তো ট্রেনের আমাদের দৈর্ঘ্য এখানে দেওয়া রয়েছে, ঠিক না? তো আমাদের হয়ে যাবে 300 বাই আমাদের এটা, দুই দিকে সমান হয়ে গেছে। এবার কাটাকাটি করো। ক্লিয়ার? তো আমি যদি কাটি, 3 দিয়ে যদি একে কাটি এটা কত 13, আর 3 দিয়ে যদি একে কাটি 6, আর 6 দিয়ে উপরে কাটি 5 6 30, মানে 50 বেজে। কোনাকুনি গুণ করো, যদি কোনাকুনি গুণ করি তো এদিকে চলে যাবে। আর এদিকে আমাদের যদি পি, আচ্ছা প্লাস দিয়ে আমাদের 300 বসবে, ডাইরেক্ট করা যায়, জাস্ট আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের। 13 4 তেরং 52, 5 তেরং কত 65, ঠিক, আর একটা জিরো এটা। এবার যদি পি লেখো তো এই দেখো এটা প্লাস আছে, ওদিকে গিয়ে কি হয়ে যাবে মাইনাস হবে, তো এখান থেকে বাদ হবে। তো কত হবে এটা, 350 মিটার। তো প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কত, 350 মিটার। আশা করি ক্লিয়ার হয়েছে। তো দেখো এখানে সি নম্বর রাইট। আশা করি বুঝা গেছে, যদি না বুঝতে তাহলে রিপিট করে দেখবা, দেখবা বুঝে গেছো। চলো নেক্সট। 26 নম্বর অঙ্ক দেখো আমাদের কি বলছে। একটি ট্রেন 264 মিটার দৈর্ঘ্যের একটা প্ল্যাটফর্ম, প্ল্যাটফর্মের দৈর্ঘ্য বলে দিচ্ছে। প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তিকে 8 সেকেন্ড অতিক্রম করে, মানে প্ল্যাটফর্মে যে দাঁড়িয়ে আছে ব্যক্তিটা তাকে 8 সেকেন্ড অতিক্রম করে, সমগ্র প্ল্যাটফর্মকে 20 সেকেন্ড অতিক্রম করে। তো দেখো যখন প্ল্যাটফর্মে একজন দাঁড়িয়ে আছে তাকে যদি অতিক্রম করে, তো শুধু ট্রেনটা নিজেরই দৈর্ঘ্য অতিক্রম করেছে। তো এর মানে কি, ট্রেন সমান আমরা যদি টি মনে ভাবি, তো কত সেকেন্ড, 8 সেকেন্ডে ওটাকে অতিক্রম করেছে। আর এদিকে কি হচ্ছে, সমগ্র প্ল্যাটফর্মকে অতিক্রম করছে, মানে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য তো আমাদের বলছেই
প্লাস আমাদের ট্রেনের দৈর্ঘ্যটা অতিক্রম করছে, তো পুরো প্ল্যাটফর্মকে অতিক্রম করবে, সেটাতে লাগছে 20 সেকেন্ড। আশা করি এই সিমিলারিটি প্রসেসটা বুঝতে পেরেছো। চলো দেখো কাটাকাটি করে দাও, জাস্ট উত্তর হয়ে যাবে। এটা একটা টাইপ যেটা চলছে এখন, ঠিক না? দুই একটা অঙ্ক করালাম এই টাইপের। তো যদি কাটো, এটা কত 5 আর এটা কত আমাদের 2। তো কোনাকুনি যদি গুণ করো, এটা যদি গুণ হয় তো 5টি হয়ে যাবে, আর এদিক থেকে যদি গুণ হয় তো কত 8 ছকে 12, 12 2 আর 4, 4 একে 5, আর এদিকে 2টি। তো দেখো 2টি টা প্লাস আছে, এদিকে যদি আসে তো 5টি থেকে বাদ হবে, মানে 3টি বাঁচবে, ঠিক? আর এদিকে আমাদের এটা। তো আমি যদি টি এর মান শুধু ট্রেনের দৈর্ঘ্য বের করব, কারণ ট্রেনের দৈর্ঘ্য চেয়েছে, ঠিক না? তো আমাদের কি হয়ে যাবে, এই 3টা নিচে চলে আসবে, তো 3 দিয়ে কাটাকাটি করো, 3 একে 3 আর বাঁচলো আমাদের কত 2, 22, 3 7 21 আর 1 3 6 18 এত মিটার। কার? এটা ট্রেনের দৈর্ঘ্য, টি এর দৈর্ঘ্য। তো কোথায় রয়েছে এটা? এটা বি নম্বর, রাইট? আশা করি ক্লিয়ার। চলো নেক্সট। 27 নম্বর অঙ্ক দেখো, একটা টেলিগ্রাফ পোস্টকে 5 সেকেন্ডে আর 350 মিটার দৈর্ঘ্যের একটা সেতুকে 12 সেকেন্ডে অতিক্রম করে। এবার ট্রেনটির গতিবেগ চেয়েছে, একটু আলাদা চেয়েছে। দেখো পোস্টকে যদি অতিক্রম করে, টেলিগ্রাফ পোস্ট দাঁড়িয়ে থাকাকে, শুধু ট্রেনটা নিজেরই দৈর্ঘ্য অতিক্রম করেছে 5 সেকেন্ডে। আর এদিকে কি করেছে, এক তো সেতুর দৈর্ঘ্য, আর প্লাস আমাদের ট্রেনের দৈর্ঘ্য অতিক্রম করেছে কত সেকেন্ডে, 12 সেকেন্ডে। ক্লিয়ার? প্রথমে এখানে ট্রেনের দৈর্ঘ্য বের করো না, তারপরে গতিবেগ বেরোবে। তো যদি কোনাকুনি গুণ করো তো 12টি, আর এদিক থেকে যদি গুণ হয় তো এটা আমাদের 5 আর প্লাস 5 এর সাথে কত 5টি হয়ে যাবে, ঠিক না? 5টিটা দেখো প্লাস আছে, এদিকে এসে কি হয়ে যাবে, মাইনাস হবে, 12টি থেকে বাদ হবে, তো বাঁচবে কত 7টি বাঁচবে, আর এদিকে আমাদের এটা বাঁচবে, ঠিক না? 70 যদি কাটা হয় 5 সাথে কত 35, 50, এদিকে 5 বেঁচে আছে, মানে টি সমান আমাদের কত হলো 5 5 25, মানে এত মিটার, 250 মিটার ট্রেনটার দৈর্ঘ্য হলো। এবার ট্রেনটার গতিবেগ চাইছে, স্পিড চাইছে। স্পিড সমান আমরা জানি ডিস্টেন্স বাই টাইম জানি, ঠিক না? তো ডিস্টেন্স কত দেখো, দুটোর মধ্যে যেটাতে বসাও, এটা তো বসালেও হবে, এটা তো বসালে হবে। এটা তো বসালে দেখো সেতুর দৈর্ঘ্য এটা বলছে, তো আমাদের ট্রেনের দৈর্ঘ্য এতে যোগ হবে। আর যদি এটা নাও তো শুধু ট্রেনটারই দৈর্ঘ্য নিতে হবে। তো যদি ট্রেনের দৈর্ঘ্য নিই আমরা, তো কত 250 আর 5 সেকেন্ড অতিক্রম করছে, তো 5, ঠিক না? টাইম। তো দেখো এটা আমাদের কি বলছে, মিটার পার সেকেন্ডে আছে, আর এই যে উত্তরগুলো যে আছে কিলোমিটারে চাইছে, কিমি পার ঘন্টাতে চাইছে। তো জাস্ট এটাকে চেঞ্জ করে দাও, মানে কিমি পার ঘন্টাতে কনভার্ট করে দাও। তো কাটাকাটি করে, এবার 5 5 5 কত 25, আরো 5 দিয়ে যদি কাটি, একটা 5 আরো রয়েছে, তো কত 10, ঠিক? তো যদি স্পিড সমান আমরা বলি, তো 10 আর 18 যদি গুণ করি তো কত 180 কিমি পার ঘন্টা। কার? ট্রেনটির গতিবেগ। কোথায় রয়েছে এটা? এটা সি নম্বর, রাইট? আশা করি বুঝা গেছে। চলো নেক্সট। 28 নম্বর অঙ্কটা দেখো আমাদের কি বলছে, একটা ট্রেন 90 মিটার দৈর্ঘ্যের একটা প্ল্যাটফর্মকে 30 সেকেন্ড অতিক্রম করে। প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তিকে 15 সেকেন্ড অতিক্রম করে। ট্রেনটির গতিবেগ। তো প্রথম ট্রেনটার আমাদের কত মিটারে ছিল এটা বের করে নিচ্ছি। দেখো আমাদের প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কত বলছে 90 মিটারে, আর তার সাথে বলছে 30 সেকেন্ডে অতিক্রম করে। শুধু প্ল্যাটফর্মের দৈর্ঘ্য অতিক্রম করেনি, ট্রেনটা নিজেরও দৈর্ঘ্য অতিক্রম করছে, তো প্লাস ট্রেনের দৈর্ঘ্য, ঠিক? তো ট্রেন সমান আমরা টি ধরলাম, এটাই 30 সেকেন্ডে। আর এদিকে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা ব্যক্তিকে, যদি কোনো ব্যক্তিকে দাঁড়িয়ে থাকে আর যদি অতিক্রম করে, ট্রেনটা নিজের দৈর্ঘ্য অতিক্রম করে, মানে ট্রেনের দৈর্ঘ্য। এটা কত সেকেন্ডে? 15 সেকেন্ডে। 15 15 কত 30, 2 কোনাকুনি গুণ করো, 2টি হয়ে গেল। এটা যদি গুণ হয়, আর এদিক থেকে তো কিছু নাই, 1 আছে, তো গুণ হলে সেম সংখ্যাগুলো থেকে যাবে, ঠিক? আর টি আছে, টি প্লাস আছে, এদিকে আসলে কি হবে, মাইনাস হবে, 2টি থেকে বাদ হবে, তো টি বাঁচবে শুধু। এটা কত 90 মিটারের। তো ট্রেনের দৈর্ঘ্য কত 90 মিটার। এবার একটা জিনিস দেখো, আমাদের চাইছে ট্রেনের গতিবেগ, স্পিড চাইছে। স্পিড সমান আমরা জানি ডিস্টেন্স বাই টাইম। এবার তোমার ইচ্ছা খুশি, তোমার মনে যাচ্ছে না ওপরটাতে বসাবো, তো দেখো প্ল্যাটফর্মের দৈর্ঘ্য তো পাওয়া আছে, ট্রেনের দৈর্ঘ্য পাওয়া আছে, দুটোকে যোগ করতে হবে, 30 নিচে নিতে হবে। বা এটাতে যদি বসাও শুধু ট্রেনের দৈর্ঘ্য নিতে হবে, কারণ শুধু ট্রেনের দৈর্ঘ্য হয়ে গেছে। তো 90 মিটার ট্রেনের দৈর্ঘ্য, আর কত সেকেন্ডে 15 সেকেন্ড অতিক্রম করেছে, টাইম 15 সেকেন্ড। ক্লিয়ার? এটা দেখো আমাদের সেকেন্ডে সেকেন্ডে রয়েছে, মিটার পার সেকেন্ড রয়েছে, আর কিমি পার ঘন্টাতে চাইছে। তো এটাকে 18/5 দিয়ে কনভার্ট করে দাও, কিমি পার ঘন্টা তো হয়ে গেল। এবার যদি আমি কাটি, তো কত দিয়ে আমাদের কাটা যাচ্ছে, 6 পূর্ণাঙ্গ কত হয়ে যায়, 90 হয়ে যায়। 18 কাটা যদি 6 বার পড়ি, তো আমাদের কত হয়ে গেল, 6 18 108, আর নিচে আমাদের 5। এটা যদি দেখো দশমিক আছে, আমরা দশমিক নিয়ে যাব। তো 5 কে 5 10, আর 5 কে 5, দশমিক নিয়ে 3 বাঁচলো, দশমিক নিয়ে কত 0, মানে 30, 5 6 কত 30, এত কিমি পার ঘন্টা। গতিবেগ, কার? ট্রেনটার গতিবেগ। কোথায় রয়েছে? ডি নম্বর, রাইট? আশা করি ক্লিয়ার। চলো নেক্সট। 29 নম্বর অঙ্ক দেখো আমাদের কি বলছে, একটি ট্রেন 800 মিটার ও 400 মিটার
দুটি সেতুকে, একটা 800 মিটার একটা 400 মিটার, দুটি সেতুকে যথাক্রমে 100 সেকেন্ড আর 60 সেকেন্ড অতিক্রম করে ট্রেনটির দৈর্ঘ্য। তো খুবই ইজি টাইপের অঙ্ক দিয়ে দিয়েছে। দেখো দুটো সেতুকে অতিক্রম করে, একটা 400 মিটার, তো যখন প্রথম সেতুকে অতিক্রম করবে তখন সেতু আর প্লাস ট্রেনের দৈর্ঘ্য অতিক্রম করবে, সেটা বলছে 100 সেকেন্ডে, ঠিক না? আর এদিকে বলছে একটা 400 মিটারের ছিল তো সেতু, সেটা যখন এটা সেতুকে অতিক্রম করে তার ট্রেন নিজের দৈর্ঘ্য অতিক্রম করবে, আর এটা 60 সেকেন্ডে। তো একটা জিরো কাটা গেল, আরো যদি 2 দিয়ে কাটো এটা 3, আর এটা কত 5, কোনাকুনি গুণ করে দাও, কোনাকুনি যদি গুণ করি তো এটার সাথে গুণ হয়ে যাবে। তো আমাদের কত 4 5 20 আর ডবল জিরো, ঠিক, প্লাস আমাদের কি 5টি, আর এদিকে যদি কোনাকুনি গুণ হয় তো 3 8 কত 24 ডবল জিরো, প্লাস আমাদের 3টি। দেখো 3টি আমাদের প্লাস আছে, এদিকে আসলে কি হয়ে যাবে, তো মাইনাস হয়ে যাবে, তো 5টি থেকে বাদ হবে তো 2টি বাঁচবে, ঠিক না? আর দেখো 2000 প্লাস আছে, এদিক গেলেই হয়ে যাবে কি মাইনাস হয়ে যাবে, তো 2400 থেকে যদি 2000 বাদ হয় তো কত 400 বাঁচবে। আর যদি আমি টি এর মান বের করি আর 2 দিয়ে যদি একে কাটি তো কত হয়ে যাবে, 200 হয়ে যাবে, ঠিক না? তো ট্রেনটার দৈর্ঘ্য কত 200 মিটার। এখানে আমাদের সি নম্বর রাইট, ট্রেনটির দৈর্ঘ্য কত মিটার, তো 200 মিটার। আশা করি ক্লিয়ার। চলো নেক্সট 30 নম্বর অঙ্ক দেখো আমাদের কি বলতে চাইছে। তো একটি ট্রেন 12 সেকেন্ড ও 16 সেকেন্ডে এত মিটার ও এত মিটার দীর্ঘ দুটি স্টেশন, একই একদম আগের মতোই অঙ্ক, ট্রেনটির দৈর্ঘ্য সেম অঙ্ক রয়েছে আগের মতো। দেখো স্টেশন অতিক্রম করবে, স্টেশনের একটা প্রথম স্টেশন দৈর্ঘ্য এত মিটারের, তো স্টেশন যখন অতিক্রম করবে স্টেশনের দৈর্ঘ্য এত মিটার, তো স্টেশনের সাথে সাথে ট্রেনের নিজেরও দৈর্ঘ্য অতিক্রম করে ট্রেনের দৈর্ঘ্য, এটা কত 12 সেকেন্ডে প্রথমটা সমান, তারপরে এত মিটার আর একটা দুটো স্টেশনের কথা বলছি, এত মিটারের স্টেশন প্লাস ট্রেনের নিজের দৈর্ঘ্য অতিক্রম করবে, সেটা 16 সেকেন্ড। এটাই ক্যালকুলেশন করতে হবে। দেখো নিচে নিচে 4 দিয়ে কাটা আছে, 3 4 12, 4 4 16, কোনাকুনি গুণ করো, কোনাকুনি যদি গুণ করি তো আমাদের হচ্ছে কত 4 8 32, 32 2, আচ্ছা 32 বসে যাবে 4 প্লাস 4টি, আর এদিক থেকে যদি আমি গুণ করি তো কত 3 4 কত 12, 12 2, আর 3 6 18, 18 19, আর 3 3 একে 4 প্লাস 3টি। দেখো 3টি প্লাস আছে আর 4টি, 3টি আমাদের প্লাস আছে, সমানের এদিকে আছে, সমানের এদিকে যদি এদিকে আসে প্লাস থেকে কি হয়ে যাবে মাইনাস হবে, তো এখান থেকে বাদ হবে তো টি বাঁচবে শুধু। আর এটা আমাদের কি ছিল প্লাস ছিল, সমানের ওদিকে গেলে কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে, ঠিক? তো বাদ যদি করো তো 0.6 আমাদের বাঁচছে, মানে 60 মিটার। তো এটা কি ট্রেনটার দৈর্ঘ্য, মানে টি এর দৈর্ঘ্য। তো 60 মিটার ছিল ট্রেনটার দৈর্ঘ্য, এখানে বি নম্বর রাইট। আশা করি ক্লিয়ার হয়েছে। চলো নেক্সট 31 নম্বর অঙ্ক দেখো আমাদের কি বলছে। দুটো ট্রেন রয়েছে, এ এবং বি স্টেশন থেকে পরস্পরের দিকে যাত্রা, একটা 50 কিমি/ঘন্টা, একটা 60 কিমি/ঘন্টা গতিবেগে। মিলিত হওয়ার পর দেখা গেল দ্বিতীয় ট্রেনটি অপর ট্রেন থেকে এত কিমি বেশি অতিক্রম করেছে। স্থান দুটি দেখে নাও, আমি এখানে ইকুয়েশন দিয়ে বুঝিয়ে দিচ্ছি। একটা ট্রেন, এটা ধরে নিলাম এ রয়েছে, এটা আমাদের বি রয়েছে, এদিক থেকে একটা যেতে চালু করলো যার 50 কিমি, আর এদিক থেকে একজন আসতে চালু করলো যার 60 কিমি/ঘন্টা বেগ, ঠিক না? তো এরা যখন মিলিত হচ্ছে, ধরে নাও এখানে মিলিত হচ্ছে, তো দ্বিতীয় ট্রেনটা কি করলো তার থেকে বেশি চলে গেল, এইটুকু বেশি চলে গেল, আর এইটুকুর বেশি বলছে এত কিমি। তো দেখো এখানে আমাদের কিভাবে করা হয়, তখন চাইছে কি এটা পুরোটা দূরত্ব কত। তো আমরা যখন এইটুকুর দূরত্ব জানি তো পুরোটা দূরত্ব বের করতে পারবো কিভাবে, দেখে নাও। স্পিড 1 আর স্পিড 2 বলি, যদি প্রথমটাকে স্পিড 1 দ্বিতীয়টাকে স্পিড 2 বলি, তো আমাদের একটা 50 আর একটা 60 রয়েছে, যদি কাটাকাটি করো তো 5/6, ক্লিয়ার? টাইমে যদি বলি, টাইমের কথা বলি, তো টাইমে কি হয়ে যায়, যার স্পিড বেশি তার কম সময় লাগে, আর যার স্পিড কম তার বেশি সময় লাগে। তো সেই জন্য এটা রিভার্স হয় টাইমে, মানে 6 উপরে যায় নিচে 5 আছে, এদের যদি ডিফারেন্স দেখো এই সময়ের ডিফারেন্সটা, তো 1 ইউনিটের রয়েছে, আর এই 1 ইউনিট সমানই তারা কতটি পথ বেশি গেছে, এতটি পথ বেশি গেছে, ক্লিয়ার? 1 ইউনিট সমান যদি এতটি পথ বেশি যায়, এই 1 ইউনিট সমান যদি এত কিমি পথ হয়, ক্লিয়ার? তো আমাদের কত ইউনিট ছিল, একদিকে 5 ইউনিট আর একদিকে 6 ইউনিট, টোটাল আমাদের কত 11 ইউনিট। 11 ইউনিট সমান কতটি পথ গেছে, 1 ইউনিট সমান যদি এতটি পথ যায় তো 11 ইউনিট সমান কতটি পথ যাবে, তো 11 দিয়ে জাস্ট গুণ হয়ে যাবে, তো বেশি যাবে, ঠিক না? তো 11 কে 11 22, 22 এর 2 আর 11 22, আর হাতের 2 কত হয়ে যাবে 23 হয়ে যাবে, মানে এত কিমি পথ চলে যাবে তবে, ক্লিয়ার? মানে 1320 কিমি পথ চলে যাবে। এখানে এ নম্বর রাইট। আশা করি ক্লিয়ার হয়েছে, না হলে রিপিট করে দেখবা, দেখবা ক্লিয়ার হয়ে গেছে। চলো নেক্সট 32 নম্বর অঙ্ক দেখে নাও। বিপরীত দিক থেকে ভিন্ন গতিতে আসা একই দৈর্ঘ্যের দুটি ট্রেন একটি পোস্টকে এত সেকেন্ড আর এত সেকেন্ডে অতিক্রম করে, তারা পরস্পরকে অতিক্রম করতে কত সময় নেবে। তো দেখে নাও, এটা বলছে নিজেকে অতিক্রম করতে, দুইজন পরস্পরকে অতিক্রম করতে কত সময় নিচ্ছে। তো টাইম সমান আমরা কি জানি, ডিস্টেন্স বাই স্পিড। এবার একটা এদিক থেকে যাচ্ছিল আর একটা এদিক থেকে আসছিল,
ছিল, কিন্তু কারও আমরা দূরত্ব জানি না, মানে ডিস্টেন্সটা জানি না। তো দুটোরই আমি ডি ডি মনে ভাবছি, ঠিক? যদি আমি প্রথমটার ক্ষেত্রে নিই, তো প্রথমটার ডিস্টেন্স কত? ডি। তো প্রথমটার ডি হলো। আর স্পিডের যদি কথা বলি, তো স্পিড সমান আমাদের কি হয়? ডিস্টেন্স বাই টাইম হয়। তো ডিস্টেন্স তো আমরা ডি ধরেছি আর টাইম আমাদের দেওয়া রয়েছে, তো আমরা লিখতে পারি, ঠিক না? স্পিড সমান এটা হয়েছে, ক্লিয়ার? তো এটাকে আমরা স্পিড সমান বসাচ্ছি। তো কত? 18, ক্লিয়ার? আর দেখো তারপরে প্লাস আবার দ্বিতীয়টার ডিস্টেন্স কত? ডি ধরেছি, তো প্লাস হলো। এবার দেখো তারপরে যদি আমি স্পিড বলি দ্বিতীয়টার, তো স্পিড কি হয়ে যাবে? ডিস্টেন্স বাই টাইম। তো ডিস্টেন্স আমাদের কত? ডি ধরা হয়েছে ওটারও, দ্বিতীয়টার। আর সময় কত? 12 সেকেন্ড, ক্লিয়ার? এবার লসাগু নাও 18 আর 12, 18 আর 12 যদি লসাগু নাও তো কত আমাদের? 36, ঠিক? তো 18 36 কত? 2 ডি প্লাস আর 12 12 24, 3 12 কত? 36, 36 ডি। আর ওপরের ডি আর ডি যোগ হলে কত? 2 ডি। এটাই কি হয়ে যায়? উল্টে যায়, মানে 2 ডি ইন্টু 36 ওপরে উঠে যাবে আর নিচে আমাদের 5 থাকবে উল্টে গিয়ে। ডি ডি কাটা গেল। তো এটা যদি আমি 36 আর 2 গুণ করি, আচ্ছা আমি এখানে করে দিচ্ছি, ক্লিয়ার? তো আমাদের কত? 72, নিচে 5। এটা আমাদের দেখো দশমিক উত্তর আছে, দশমিক প্রকাশ করব। তো 5 একে 5, ক্লিয়ার? আর বাঁচলো কত আমাদের? 2, মানে 22। 4 5 20 আর 2 মানে দশমিক নিয়ে কত? 4 5 20, মানে এত সেকেন্ডে চলে যাবে, ঠিক? তো 14.4 সেকেন্ড কোথায় রয়েছে? এ নম্বর রাইট। আশা করি ক্লিয়ার। চলো নেক্সট। 33 নম্বর অঙ্ক দেখো, 32 নম্বর অঙ্ক আর 33 নম্বরে একই রয়েছে, কিন্তু এখানে ডিস্টেন্সটা বলে দিয়েছে, প্রতিটি ট্রেনের দৈর্ঘ্য বলে দিয়েছে। এবার দেখো একটা এদিক থেকে আসছিল আর একটা এদিক থেকে আসছিল। তো ট্রেনগুলোর এবার দৈর্ঘ্য বলা আছে, তো দৈর্ঘ্য সিম্পলি আমরা বসাবো। আর চাইছে সময়, কত সময় অতিক্রম করেছে। তো ডিস্টেন্স বাই কি হয়? আমাদের স্পিড হয়। তো ডিস্টেন্স তো আমরা জেনেই গেছি, ডিস্টেন্স কত? 120। স্পিড সমান আমাদের কি হচ্ছে? ডিস্টেন্স বাই টাইম হচ্ছে। তো আমি যদি প্রথমটার নিই, তো প্রথমটার ডিস্টেন্স আমাদের কত ছিল? 120। তো 120 আমাদের ডিস্টেন্স, আর টাইম আমাদের কত? সেটা 10 সেকেন্ড, ঠিক? প্লাস আমাদের দ্বিতীয়টার ক্ষেত্রে যদি বলি, তারও দৈর্ঘ্য একই আছে দুটোই ট্রেনের। আর তো এর ডিস্টেন্স বাই টাইম, টাইম কত এটার? 15 সেকেন্ড এখানে বলেছিল, ক্লিয়ার? এবার কাটাকাটি করো, একটা জিরো একটা জিরো কাটা গেল। এটা যদি 3 দিয়ে কাটি, এটা 5 আর 3 4 12, ক্লিয়ার? 40। তো এবার 1 আর 5 এর যদি আমি লসাগু নিই, তো কত হয়ে যাচ্ছে আমাদের? 5 হবে। আর 1 কে 5 দিয়ে ভাগ করলে 5, তো 5 12 কত? 60, আর এদিকে আমাদের 40, ক্লিয়ার? ওপরে আমাদের 120 আর 120 যোগ হলে 240, ক্লিয়ার? তো এবার দেখো এটাই কি হয়ে যাবে? উল্টে যায়, মানে 240 বাই আমাদের নিচে কত হয়ে যাচ্ছে? এটা যদি উল্টে যায় তো ওপরে 5 চলে যাবে, আর 60 আর 40 গুণ হয়ে যোগ হয়ে আমাদের 100 হয়ে যাবে, ঠিক না? একটা জিরো কাটা গেল। 5 দিয়ে যদি কাটি তো আমাদের 2, আর 2 দিয়ে কাটলে এটা কত? 12। 12 সেকেন্ডে তো অতিক্রম করে নেবে, ক্লিয়ার? কোথায় রয়েছে? পরস্পরকে কত সেকেন্ড অতিক্রম হবে? 12 সেকেন্ড। এখানে সি নম্বর রাইট। আশা করি ক্লিয়ার। যদি না বুঝতে আরেকবার রিপিট করে দেখবা, তো দেখবা পুরো ক্লিয়ার হয়ে গেছে। চলো নেক্সট দেখি। 34 নম্বর অঙ্কটা দেখো আমাদের কি বলতে চাইছে। একই দিকে গতিশীল, এবার দেখো বিপরীত দিকের কথা বলছে না, একই দিকে গতিশীল বলছে, মানে একই দিকে গতিশীল দুটি ট্রেন একটা পোস্টকে অতিক্রম করতে 4 সেকেন্ড আর 5 সেকেন্ড অতিক্রম করে। তারা পরস্পরকে কত সময় নেবে অতিক্রম করতে? এই টাইপের হয়ে গেছে, কিন্তু এখানে একটা টুইস্ট আছে। এবার পরস্পরের কথা বলছে, ক্লিয়ার? বিপরীত দিকের কথা বলে না। তো এখানে এটাতে কি করতে হবে? দেখো আমি দুটোরই ডিস্টেন্স জানি না, তো ডিডি মনে ভাববো। চাইছে আমাদের সময়, তো সময় সমান আমাদের হয়ে যায় ডিস্টেন্স বাই স্পিড হয়, ঠিক না? তো ডিস্টেন্স তো আমরা কত ধরেছি? ডি ধরেছি। প্রথমটা ডিস্টেন্স ডি, আর স্পিড সমান আমরা কি জানি? ডিস্টেন্স বাই টাইম জানি, ঠিক না? তো ডিস্টেন্স আমরা ডি ধরেছি, টাইম আমাদের প্রথমটা কত? 4 আছে, তো আমরা এখানে কত লিখবো? এই স্পিড সমান, ঠিক না? এটা লিখবো। তো ডিস্টেন্স বাই টাইম, তো 4 মাইনাস হবে, কারণ একই দিকে যাচ্ছে, কারণ স্পিড আছে এটা, ঠিক না? দেখো স্পিড সমানই বের করেছি, এটা স্পিড আছে, তো স্পিড কি হয়? মাইনাস হয় যখন পাশাপাশি চলে, আর দুই দিক থেকে আসলে তখন প্লাস হয়, ক্লিয়ার? তো আমার দ্বিতীয়টার ডিস্টেন্স কত? ডি ধরেছে। তো দ্বিতীয়টার কি হয়ে যাবে? স্পিড কি হয়ে যাবে? ডিস্টেন্স বাই টাইম, তো আমাদের কত? 5 সেকেন্ড, ঠিক? এটা ক্যালকুলেশন করে দাও। তো দেখো আমরা যদি 4 আর 5 এর লসাগু নিই, তো কত হয়ে যাবে? 20 হবে। 20 এদিকে কত? 5 ডি হয়ে যাবে তখন, মাইনাস এদিকে 4 ডি হয়ে যাবে, ঠিক? আর ডি ডি যোগ হয়ে 2 ডি। তো এবার দেখো এটাই যদি উল্টে যায়, 2 ডি ওপরে আমাদের কত? 20 চলে যাবে, নিচে এটা দেখো বাদ হয়ে আমাদের শুধু কি ডি বাঁচবে। 5 ডি থেকে 4 ডি যদি বাদ হয়ে যায়, 5 ডি থেকে 4 ডি বাদ হলে কত? ডি বাঁচবে। আর ডি ডি কাটা গেল, আর 20 20 কত হয়ে যাবে? 40। 40 সেকেন্ডে অতিক্রম করবে, ক্লিয়ার?
তো কোথায় রয়েছে 40? তো এখানে বি নম্বর রাইট। আশা করি ক্লিয়ার হয়েছে, না হলে একবার রিপিট করে দেখো, দেখো ক্লিয়ার হয়ে গেছে। চলো নেক্সট 35 নম্বর অঙ্ক দেখো আমাদের কি বলছে, দুটি ট্রেন যথাক্রমে একটা 72 কিমি পার ঘন্টা আর একটা 54 কিমি পার ঘন্টা গতিবেগে পরস্পরের দিকে সমান্তরাল লাইনে পরস্পরের অভিমুখে বলতে এরকম করে একটা আর এদিক থেকে একটা, ক্লিয়ার? আসা ট্রেনকে বোঝাচ্ছে অভিমুখে। একটা পোস্টকে কি করছে, একজন 5 সেকেন্ড আর একজন 6 সেকেন্ড, মানে দুটো ট্রেনে দুই ভাবে পরস্পরকে অতিক্রম করতে কত সময় লাগবে, টাইম বলতে চাইছে। টাইম সমান আমরা কি জানি, ডিস্টেন্স বাই স্পিড। এবার দেখো দুটোই ডিস্টেন্স জানি না, এবার আমাদের গতিবেগ জানা আছে আর সময় জানা আছে, আমি ডিস্টেন্স বের করতে পারবো প্রথমটার কত আছে। ডিস্টেন্স 1 যদি বলি, তো ডিস্টেন্স সমান আমরা স্পিড ইন্টু টাইম জানি, ক্লিয়ার? তো স্পিড কত আমাদের প্রথম 72 আর টাইম কত বলেছে 5 সেকেন্ড অতিক্রম করছে একটা পোস্টকে, ঠিক? দেখো 72 কিমি পার ঘন্টা, এটা মিটার পার সেকেন্ড আছে, দুটোই এক নয়, তো দুটোকে আমরা এক করে নেবো। এই কিমি পার ঘন্টাটাকে আমরা মিটার পার সেকেন্ডে কনভার্ট করছি, ঠিক? 18 কাট 4 18 72 হয়ে যায়। আর 4 কে 4 যদি 5 বার পড়ি তো কত, 20 20 20 আমরা যদি 5 বার পড়ি তো কত, 100 মিটার। 100 মিটার কোনটা, প্রথম ট্রেনটা 100 মিটারের ছিল। এবার দ্বিতীয় ট্রেন যদি আমি বলি 2, তো আমাদের দেখো আর কত স্পিড কত রয়েছে, স্পিড এটাই তো হবে, ঠিক না? স্পিড ইন্টু টাইম, তো স্পিড আমাদের বলছে 54, আর টাইম কত বলেছে, সরি একটু, টাইম কত বলেছে 6 সেকেন্ডে এক পোস্টকে অতিক্রম করেছে। দুটোই সেম নাই, সেম করে নাও 5/18 দিয়ে, কারণ এটা কিমি পার ঘন্টা ছিল, এটা মিটার পার সেকেন্ডে ছিল। তো 3 18 তে কত হয়েছে 54, 3 6 18, 18 কাটা 5 আর পড়লে কত 90। তো দ্বিতীয়টা কত ছিল 90 মিটার, মানে এটা ছিল 90 মিটারের ট্রেন। এবার দেখো আমরা ডিস্টেন্সটা তো পেয়ে গেছি, 100 আর 90 যদি যোগ করি তো কত 190। এটা আমরা ডিস্টেন্স দুটো ট্রেন নিজে নিজেকে অতিক্রম করলে পুরোটা অতিক্রম করা হয়ে যায়, আর ওটাই আমাদের চেয়েছে, ঠিক না? এবার স্পিড কি দেখো, একটার 72 কিমি পার ঘন্টা আর একটা 54 পার কিমি ঘন্টা। তো স্পিড আমাদের কি হবে এখানে, স্পিড স্পিড 1 স্পিড 2 দুই দিক থেকে আসছে, বিপরীত দিক থেকে আসছে, সেহেতু স্পিড গুলো যোগ হবে। 4 আর 2 এ কত হয়ে যাবে 6, আর 7 5 এ কত 12। এটা স্পিড, দেখো স্পিড গুলো কিমি পার ঘন্টাতে আর এটা মিটার পার সেকেন্ড আছে, দুটো সেম নাই, তো এটাকে সেম করার জন্য 5/18 দিয়ে গুণ করবো, তো এই 18টা ওপরে উঠে যাবে, ঠিক? এবার যদি 18 18 দিয়ে এক এক কাটি আমরা, 7 আর 126 হয়ে যায়, ঠিক না? আর 5 দিয়ে কাটলে 3 5 15 আর বাঁচলো 4, এদিকে 0, 5 8 40। তো ওপরে আমাদের 38, নিচে 7। তো দেখো আমাদের কিসা আছে, মিশ্রতে উত্তরগুলো দিচ্ছে, চলো মিশ্রতে নিয়ে চলো। 5 7 কত 35, আর বাঁচলো হাতের কত 3, তো 3 ওপরে উঠে গেল, নিচে 7, 5 পূর্ণ 3/7 সেকেন্ড লেগে যাবে, ক্লিয়ার? তো এটা কোথায় রয়েছে, সেই অপশনটা হবে, এটা আমাদের রয়েছে সি নম্বর। আশা করি ক্লিয়ার হয়েছে, না হলে রিপিট করে দেখবা, দেখো ক্লিয়ার হয়ে গেছে। চলো 36 নম্বর অঙ্ক দেখো, দুটো ট্রেন যথাক্রমে তার গতিবেগ গুলো দেওয়া রয়েছে, গতিবেগ পরস্পরের দুটি সমান্তরাল লাইনে একই অভিমুখে গতিশীল। একই অভিমুখে বলতে মানে এটা যদি এদিকে যায় এটাও এদিকে যাচ্ছে, ঠিক না? ট্রেন দুটি একটি টেলিগ্রাফ পোস্টকে, একটা 10 সেকেন্ড একটা 12 সেকেন্ড, আগের মতোই অঙ্ক, কত সেকেন্ডে অতিক্রম করবে। তো টাইম চাইছে, টাইম সমান আমাদের কি হয়, ডিস্টেন্স বাই স্পিড হয়। আমরা ডিস্টেন্স প্রথম বের করে নিব, প্রথম ট্রেনটা এই টাইপের হলো, ঠিক না? একটু আগেই হলো। তো আমাদের কত প্রথমটার বেগ কত বলেছে, স্পিড কত বলেছে 108, আর টাইম কত বলেছে 10 সেকেন্ড, ঠিক না? এটাকে আমরা কনভার্ট করে নেব, কারণ এটা মিটার পার সেকেন্ড আছে আর এটা কিমি পার ঘন্টাতে আছে। তো কনভার্ট করো, কত 5 8 90, 6 18 108, তো 60 আর 5 6 কত হয়ে যায় 30, মানে 300 মিটার। প্রথম ট্রেনটার দৈর্ঘ্য কত আছে 300 মিটারের ছিল। আর ডিস্টেন্স 2 যদি বলি, তো তার কতটি আছে দেখে দেখে নাও। স্পিড কর আর কত 72, ঠিক? আর টাইম কত বলেছে, এটা 12 সেকেন্ড বলে, কনভার্ট করো 5/18 দিয়ে, ঠিক? 4 18 তো কত হয়ে যায় 72, আর 12 12 24 3 4 48, 48 কে, আচ্ছা এখানে আচ্ছা লিখে দিচ্ছি একবার, 48 5 গুণ, ঠিক না? তো 5 8 40, 40 এর 0, আর 4 5 20, 20 আর 4 24, এত মিটার। এটা কি, এটা দ্বিতীয় ট্রেনটা, ঠিক? এবার আমরা যখন দূরত্ব পেয়ে গেলাম 300, আর এটা যদি দুটোকে যোগ করো তো কত হয়ে যাচ্ছে 0 4 আর 5, ঠিক? এত মিটার দুটো ট্রেনের দৈর্ঘ্য, ক্লিয়ার? দুটো পরস্পরকে অতিক্রম করবে, পরস্পর এইভাবে না, পাশাপাশি চলছে, কিন্তু এটা পাশাপাশি চলছে বলে স্পিড গুলো কি হয়ে যাবে, স্পিড 1 আর স্পিড 2 এই ক্ষেত্রে বিয়োগ হয় পাশাপাশি চললে। তো দেখো আমরা যদি 108 থেকে 72 কে বাদ করি, তো আমাদের কত হবে 36। স্পিড 1 আর স্পিড 2 বড় স্পিড থেকে ছোট স্পিড বাদ হয়। তো এটা কিমি পার ঘন্টা ছিল, এটা কনভার্ট করো 5/18 দিয়ে, তো 18টা কি হয়ে যাবে ওপরে উঠে যায়, 18 18 কত 36, ক্লিয়ার? এবার দেখো আমাদের কাটো, যদি 5 দিয়ে, আচ্ছা 5 কে 5 10, ঠিক না? এটা 0 আছে, 5 কে 5 10, তো আমরা কি করতে পারি,
আচ্ছা আমি একবার লিখে দেখে দিচ্ছি এটা, আর এদিকে কত হয়ে যাবে 10, তো একটা জিরো কাটা গেল, মানে 54 সেকেন্ড। ঠিক 54 সেকেন্ড অতিক্রম করে নেবে। এখানে এ নম্বর, রাইট? আশা করি ক্লিয়ার হয়েছে, না হলে রিপিট করে দেখো, দেখো ক্লিয়ার হয়ে গেছে। চলো নেক্সট 37 নম্বর অঙ্ক দেখো আমাদের কি বলছে। 150 মিটার দৈর্ঘ্যের একটা ট্রেন আর 500 মিটার দৈর্ঘ্যের একটা সেতু 30 সেকেন্ড অতিক্রম করে। ট্রেনটি 370 মিটার দৈর্ঘ্যের একটা প্ল্যাটফর্মে কত সময় নেবে? তো এই টাইপের অঙ্ক হয়ে গেছে। দেখো আমাদের কি বলেছে, একটা আমাদের ট্রেন বলছে 150 আর সেতুটার বলছে 500। তো আমরা কি করব, এই দুটোকে অতিক্রম করতে কত সময় নিচ্ছে? 30 সেকেন্ড নিচ্ছে। ক্লিয়ার? সমান সিমিলারিটি প্রসেস এই টাইপের আমি অঙ্ক করিয়েছি, ঠিক না? এবার এত মিটার প্ল্যাটফর্মটা দেখো, প্ল্যাটফর্মকে অতিক্রম করতে শুধু প্ল্যাটফর্মের দৈর্ঘ্য যাবে না ট্রেনের দৈর্ঘ্য যাবে? ট্রেন আর প্ল্যাটফর্মের দুটোরই দৈর্ঘ্য অতিক্রম করতে হবে। এটা ট্রেন আর এটা প্ল্যাটফর্ম, দুটোরই অতিক্রম করে তো প্ল্যাটফর্মের দৈর্ঘ্য অতিক্রম করা। তো ট্রেনের দৈর্ঘ্য কত ছিল? এটা, ঠিক না? এটা এবার এটা অতিক্রম করতে কত সময় নিবে? টি সময়। ক্লিয়ার? এটা বের করতে হবে আমাদের। তো চলো যোগ করো, উপরে যোগ করলে কত? 650, 650 30 নিচে সমান এদিকে, এদিকে যদি যোগ করতে কত? 0, 7 5 12 2 আর 4 5 আর এটা টি। তা কাটাকাটি করো, একটা জিরো কাটা গেল, আর কাটাকাটি যাচ্ছে কি? 13 দিয়ে 13 26 3 3 4 3 52। আচ্ছা 13 দিয়ে 13 26 3 3 4 3 52, 5 3 কত হয়ে যায়? 65, আর 4 3 তো কত হয়ে যায়? 52, মানে 40 বাঁচলো এদিকে, ঠিক না? এবার আরো কেটে যাবে, 5 8 40, কোনাকুনি গুণ করে দাও। তো টি সমান আমরা কত পেলাম? 8 কাটা 16, 3 8 কত? 24, 24 সেকেন্ডে। ক্লিয়ার? তো সি নম্বর রাইট। আশা করি ক্লিয়ার হয়েছে, না হলে রিপিট করে দেখো, বুঝে যাবে। চলো নেক্সট 38 নম্বর অঙ্ক দেখো আমাদের কি বলছে। 100 মিটার দৈর্ঘ্যের একটা ট্রেন প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা লোককে 15 সেকেন্ড অতিক্রম করেছে। ট্রেনটি 300 মিটার দৈর্ঘ্যের একটা সেতুকে কত সেকেন্ডে অতিক্রম করবে? তো খুবই ভালো অঙ্ক। দেখো ট্রেনটা একটা প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তিকে অতিক্রম করতে ট্রেন নিজেরই দৈর্ঘ্য যাবে শুধু, মানে 100 মিটার দৈর্ঘ্য ছিল ট্রেনটা, তো কত? 15 সেকেন্ডে অতিক্রম করছে। এদিকে সমান 300 মিটার দৈর্ঘ্যের একটা সেতু রয়েছে, তো সেতুর সঙ্গে ট্রেন নিজেরও দৈর্ঘ্য অতিক্রম করতে হবে। ওকে, তো ট্রেনের দৈর্ঘ্য 100, এটা কত সময়ে যাবে আমাদের বের করতে বলেছে। ক্লিয়ার? তো এবার দেখো আমি যোগ করে দিচ্ছি, তারপরে কাটাকাটি করছি এদিকে। তো কত? এটা 400। ঠিক, চলো কাটাকাটি করো, দুটো জিরো কাটা গেল। এবার কোনাকুনি গুণ করো, কোনাকুনি গুণ করলে 4 15 কত? 60 সেকেন্ড। কত সেকেন্ড অতিক্রম করবে? 60 সেকেন্ড অতিক্রম করে। এখানে বি নম্বর রাইট। আশা করি ক্লিয়ার। চলো নেক্সট 39 নম্বর অঙ্ক দেখো আমাদের কি বলছে। একটি ট্রেনটির একই অভিমুখে 3 কিমি পার ঘন্টা এবং 5 কিমি পার ঘন্টা বেগে চলমান দুই ব্যক্তিকে যথাক্রমে 10 সেকেন্ড এবং 11 সেকেন্ড অতিক্রম করে। ট্রেনটির গতিবেগ কত? তো ভালো করে বুঝে নাও, ট্রেনটারই দিকে, মানে ট্রেনটা এইভাবে চলছে আর ব্যক্তিগুলো দুটো যে ছিল তারাও কিন্তু এই দিকেই চলছে, পাশাপাশি চলছে বলার মানে। তো আমি যদি বলি স্পিডের কথা, তো আমাদের স্পিড কি হয়? যেহেতু পাশাপাশি চলে স্পিড বিয়োগ হয়, ঠিক না? তো প্রথম ব্যক্তির যদি বলি তো এটা স্পিড হয়ে যাবে, ঠিক না? ট্রেনের স্পিড আর ব্যক্তির স্পিড বিয়োগ। আর দ্বিতীয় ব্যক্তির যদি বলি স্পিড, ট্রেনের স্পিড আর দ্বিতীয় ব্যক্তির স্পিড বিয়োগ। এবার দেখো আমি যদি বলি ডিস্টেন্সের কথা, ডিস্টেন্স সমান স্পিড ইনটু টাইম হয়। এখান থেকে দুটো জিনিস বের করা যায়, একটা ডিস্টেন্স আর একটা স্পিড। কিভাবে দেখে নাও, স্পিড আমাদের কত? এটা, ঠিক? আর টাইম আমাদের কত? 10 সেকেন্ড প্রথমটা, ঠিক? সমান স্পিড দ্বিতীয়টার কত? এটা, আর টাইম কত? 11 সেকেন্ড। এবার দেখো এগুলো আমাদের সেকেন্ডে ছিল, এগুলো কিমি পার ঘন্টাতে ছিল। তো দুটো সেম না, সেম করার জন্য কি করব? 18/5 দিয়ে এটাকে আমরা কিমি পার ঘন্টাতে নিয়ে যাবো, কারণ কিমি পার ঘন্টাতে। তো 18/5 দিয়ে গুণ করবো, এদিকে 18/5 দিয়ে গুণ করবো, তো দুটো কাটা যাবে, তো কোনো মানে ডিফেক্ট করবে না, ঠিক না? তো গুণ করে এবার 10 দিয়ে গুণ করলে আমাদের কত? এটা, এটা কত? 30, আর এটা আমাদের 11s, আর এটা 55। ক্লিয়ার? 11s দেখো প্লাস আছে, এদিকে এসে মাইনাস হয়ে যাবে, বাদ হবে, তো এস মাইনাস বাঁচবে। 30 প্লাস মাইনাস আছে, ওদিকে গেলে কি হয়ে যাবে? প্লাস হবে। তো 55 থেকে যদি বাদ হয় তো কত? 25, সরি 25 মাইনাস, ঠিক না? মাইনাস মাইনাস কাটা গেল, এস এর মান কত পেয়ে গেলাম আমরা? 25 কিমি পার ঘন্টা। এবার দেখো এই দুটো ইকুয়েশনের মধ্যে যেটা ইকুয়েশন, এখানে উত্তর কিন্তু সি, ট্রেনটির গতিবেগ। এবার যদি তুমি মনে ভাবতে না ডিস্টেন্স বের করবো, তো এই দুটোর মধ্যে যেটাতে বসাও, মানে 25টাকে বসালে আমাদের ডিস্টেন্স বেরিয়ে যাবে, মানে দৈর্ঘ্যটা বেরিয়ে যাবে ট্রেন। ক্লিয়ার? তো আশা করি বুঝা গেছে। চলো নেক্সট 40 নম্বর দেখো আমাদের কি বলছে। একটি ট্রেন একই অভিমুখে যথাক্রমে 4 মিটার পার সেকেন্ড এবং 5 মিটার পার সেকেন্ড গতিবেগে
চলে দুই ব্যক্তিকে যথাক্রমে 8 সেকেন্ড এবং 10 সেকেন্ড অতিক্রম করে। ট্রেনটির দৈর্ঘ্য, এবার দেখো দৈর্ঘ্য চাইছে, সেখানে কি চেয়েছিল, আমাদের গতিবেগ চেয়েছিল। তো দেখো আর বসাচ্ছি না, ডিস্টেন্স সমান আমাদের কি স্পিড ইন্টু টাইম হয়, ঠিক। ট্রেনটা যেদিকে যাচ্ছে ব্যক্তিগুলো সেদিকে যাচ্ছে, ঠিক না। তো দেখো স্পিড যদি বলি, ট্রেনের স্পিড, তো দ্বিতীয় ব্যক্তির স্পিড যেহেতু পাশাপাশি চলছে সেহেতু কি হয়ে যাবে, বিয়োগ হবে। তো এটারও ক্ষেত্রে কি হবে, সেম ভাবে বিয়োগ হচ্ছে। ক্লিয়ার। এবার দেখো স্পিড কি, প্রথমটার স্পিড এটা, আর টাইম আমাদের কত, 8 সেকেন্ডের কথা বলছে, ঠিক। আর এদিকে যদি স্পিডের কথা বলি আমরা, তো এটা কত 5 রয়েছে, আর এটা টাইম কত, আর 10 সেকেন্ডে, ঠিক। তো ক্যালকুলেশন করো এটা 8s, আর এটা 4 8 কত আমাদের 32, ঠিক। এদিকে কত আমাদের 10s, আর 5 10 কত 50। দেখো 10sটা আমাদের কি আছে, প্লাস আছে, এদিকে আছে মাইনাস হবে, তো 8 বাদ হয়ে যাবে, তো মাইনাস 2s বাঁচবে, ঠিক না। এবার 32টা মাইনাস আছে, এদিকে গেলে কি হয়ে যাবে, প্লাস হবে, তো 50 থেকে বাদ হবে, তো মাইনাস কত 8, আর 1 চলে আসলো হাতের, তো 5 থেকে 4 বাদ তো কত, মানে 18। মাইনাস মাইনাস কাটা গেল, 2 দিয়ে যদি কাটি, তো এস সমান আমরা কত পাচ্ছি, 9 9 মিটার পার সেকেন্ড। এটা বেগ পেয়ে গেলাম। এবার আমাদের বেগ চাইনি কিন্তু দৈর্ঘ্য চেয়েছে, তো এখানে 9 বসাবো, যদি 9 বসালে 4 বিয়োগ হবে, 9 বসালে যদি 4 বিয়োগ হয় তো কত 5 বাঁচবে, 5 ইন্টু এটা 8, তো ডিস্টেন্স আমাদের কত, 5 8 40, 40 মিটার। কার এটা, এটা আমাদের ট্রেনের দৈর্ঘ্য। এখানে বি নম্বর। এটা আশা করি ক্লিয়ার হয়েছে। আজকের পার্ট এখানেই শেষ হলো। আমার ভিডিও যদি ভালো লাগে তো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো, আমার পাশে থাকো। চলো নেক্সট ভিডিওতে দেখা হবে।